বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য এনপিসিআইএল ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি বের হয়েছে, যেখানে তোমরা যারা ক্যান্ডিডেট রয়েছো ত্রিপুরা থেকে এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছো প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে। এই পোস্টের মধ্যে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এছাড়া এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করার পর তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 30,000 প্লাস তোমাদের স্যালারি থাকবে, তাও কিন্তু তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকম অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের প্রচুর পরিমাণ শূন্যপদের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং এটা কিন্তু তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে এনপিসিআইএল লিমিটেডের মাধ্যমে তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, অর্থাৎ তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এডুকেশন কোয়ালিফিকেশনটা কী লাগবে, এজ লিমিট কী লাগবে, এছাড়া এখানে আবেদনের জন্য কি ফিস লাগছে কিনা, সমস্ত ডিটেলসগুলি আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবে। সেখানে কিন্তু বিভিন্ন রকম চাকরির বিজ্ঞপ্তিগুলির যে পিডিএফ ফাইল রয়েছে এগুলি কিন্তু আমরা এখানে সরাসরিভাবে আপলোড করে থাকি, প্লাস বিভিন্ন রকম প্রাইভেট জব নোটিফিকেশনও কিন্তু সেখানে আপলোড করা হয়ে থাকে, যেগুলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করা হয় না। তো এইগুলি সবগুলি সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটা তোমরা পুরোটা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা সরাসরি নোটিফিকেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো তোমাদের এনপিসিআইএল লিমিটেডের মাধ্যমে তোমাদের একটা নোটিশ বের হয়েছে, ঠিক আছে। এনপিসিআইএল লিমিটেডের মাধ্যমে তোমাদের এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের কি পোস্টে নিয়োগটা করা হচ্ছে দেখো, এখানে শুধুমাত্র তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিভিন্ন রকম ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি তোমরা এখানে শো হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে, প্রত্যেকে ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা আলোচনা করব তোমাদের ইম্পর্টেন্ট যে ডেটসগুলি রয়েছে এগুলি সম্পর্কে। অর্থাৎ এখানে তোমরা আবেদন করতে গেলে যে ইম্পর্টেন্ট ডেটসের কথা বলা হয়েছে, এই আবেদন প্রক্রিয়াটি তোমাদের স্টার্ট হয়েছে 5 তারিখ 6 মাস 2024 থেকে। এই আবেদন প্রক্রিয়াটি অলরেডি এখানে স্টার্ট হয়ে গেছে। 5 তারিখ 6 মাস 2024 থেকে আবেদন প্রক্রিয়াটি স্টার্ট হয়ে গেছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশনটা রয়েছে তোমাদের 25 তারিখ 6 মাস 2024। অর্থাৎ তোমাদের হাতে কিন্তু আরও 15 দিন তোমাদের টাইম রয়েছে, 14 থেকে 15 দিন টাইম রয়েছে। তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের 25 তারিখ 6 মাস 2024 পর্যন্ত তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। প্লাস এখানে যে একটা অ্যাপ্লিকেশন ফিস এখানে রাখা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিসটা শুধুমাত্র তোমাদের অনেকটাই কম অ্যাপ্লিকেশন ফিস রাখা হচ্ছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফিসটা এখানে তোমাদের জমা করার জন্য যে লাস্ট ডেটটা দেওয়া হয়েছে এটা কিন্তু 25 তারিখ 6 মাস 2024 এখানে রাখা হয়েছে। তো এই হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলির কথা। এরপর তোমরা এখানে দেখো, তোমরা যারা আবেদন করবে তোমাদের আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফিসের কথা এখানে বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন ফিসটা শুধুমাত্র এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। তাও কিন্তু যারা এখানে জেনারেল ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের শুধুমাত্র এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। আদারওয়াইজ সমস্ত ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে এসটি এসসি ওবিসি এবং জেনারেল যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, এছাড়া সমস্ত রকম এসটি এসসি পিডাব্লিউডি মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু কোনো রকম এখানে চার্জ কিন্তু তোমাদের এখানে লাগছে না, ঠিক আছে। তো যারা শুধুমাত্র এখানে ইউআর এবং ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে মেল ক্যান্ডিডেট, তোমাদের শুধুমাত্র এখানে 100 টাকা ফিস এখানে লাগবে। এছাড়া আদারওয়াইজ যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে ফিমেল ক্যান্ডিডেটরা, তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগছে না। তো তোমরা সরাসরি এখানে কিন্তু আবেদন করতে পারবে। এরপর তোমরা এখানে দেখো, তোমাদের আবেদন করার পর তোমাদের এখানে যে ভ্যাকেন্সিগুলি কিন্তু এখানে ডিভাইড করা হয়েছে। প্রথমত অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এইচআর পোস্টের মধ্যে তোমাদের 29টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাসিস্ট্যান্ট গ্রেড 1 এখানে এইচআর পোস্টের জন্য। এরপর রয়েছে 2 নম্বর যে পোস্টে অ্যাসিস্ট্যান্ট গ্রেড এফএনএ, এর জন্য তোমাদের 17টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর অ্যাসিস্ট্যান্ট গ্রেড সি অ্যান্ড এমএম, এর মধ্যে তোমাদের 12টি ভ্যাকেন্সি রয়েছে। তো এর মধ্যে থেকে এই যে ভ্যাকেন্সিগুলি দেওয়া হয়েছে এর মধ্যে থেকে তোমাদের ইউআরদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে এখানে ইউআরদের পোস্টের মধ্যে দেওয়া হয়েছে। এসটিদের জন্য কতগুলি, এসসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, প্লাস ওবিসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। এবং টোটাল কিন্তু তোমাদের এখানে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে এগুলি সম্পর্কেও এখানে দেওয়া হয়েছে। তো এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে এই পোস্টগুলির মাধ্যমে তোমাদের
শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিভিন্ন রকম ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে? তো যারা এই পোস্টগুলির মধ্যে এলিজিবল রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনটি সম্পর্কে আলোচনা করব। দেখো তোমরা এই পোস্টের মধ্যে অর্থাৎ এই অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে যারা তোমরা এখানে আবেদন করবে, এডুকেশন কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এর কথা বললে তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু লাগছে না। তো শুধুমাত্র তোমাদের একটা এডুকেশন কোয়ালিফিকেশন লাগছে, সেটা হচ্ছে তোমাদের এনি ব্যাচেলার ডিগ্রি উইথ মিনিমাম 50% মার্ক। অর্থাৎ শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা এখানে যে কোনো বোর্ড অথবা যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তোমরা এখানে করে থাকো, তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এই পোস্টের মধ্যে এলিজিবল রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। তবে ওই পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে অর্থাৎ এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি, তোমাদের ডিগ্রি সার্টিফিকেটের যে মার্ক রয়েছে ওই মার্কের মধ্যে তোমাদের 50% মার্ক কিন্তু অবশ্যই থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছে, তোমরা আবেদন করতে পারবে। তো যারা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি করে রেখেছো তোমরা অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমাদের 3টি ভাগ রয়েছে, HR প্লাস F&A এবং CNMM। এই 3টা পোস্টে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে? তো এখানে তোমরা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি ইন উইথ কিন্তু তোমাদের 50% মার্ক যদি থাকে তাহলে তো তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এবং কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু তোমাদের চাওয়া হয়নি। তো তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এরপর তোমরা এখানে দেখো তোমরা যারা এখানে আবেদন করবে তোমাদের মান্থলি কত টাকা এখানে স্যালারি দেওয়া হবে। তো প্রতিটাই পোস্টের মধ্যে তোমাদের একই রকম স্যালারি কিন্তু দেওয়া হবে। তোমরা যে পোস্টের মধ্যেই আবেদন করো না কেন, তোমাদের অ্যাসিস্ট্যান্ট যে কোনো পোস্টের মধ্যে আবেদন করো না কেন, লেভেল 4 অনুযায়ী তোমাদের স্যালারিটা থাকবে। তো লেভেল 4 অনুযায়ী যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের 25,500 টাকার মধ্যে তোমাদের থাকে। তো এর মধ্যে তোমাদের 50% ডিএ দেওয়া হবে। তো 50% ডিএ তোমাদের 12,750 টাকা। তো টোটাল কিন্তু অ্যাপ্রক্সিমেট এখানে তোমাদের যে স্যালারিটা পে প্লাস ডিএ মিলে তোমাদের 38,250 টাকা তোমাদের এখানে স্যালারিটা থাকবে মান্থলি, ঠিক আছে? তো যারা এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করতে চাও, এখানে তোমাদের টোটাল স্যালারিটা থাকবে 38,250 টাকা, এখানে টোটাল স্যালারিটা থাকবে। যারা এখানে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। এরপর তোমাদের রয়েছে এজ লিমিট এবং রিল্যাক্সেশন ব্যবস্থা। তো এজের কথা বললে যারা এখানে 21 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 21 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে যা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের মধ্যে তোমরা আবেদন করতে হলে তোমাদের যে এজের যে কাট অফটা কিন্তু এখানে 25 তারিখ 6 মাস 2024 অর্থাৎ ক্লোজিং ডেট যে রয়েছে এই ক্লোজিং ডেট থেকে তোমাদের কাট অফটা দেওয়া হবে। 25 তারিখ 6 মাস 2024 এই ডেট থেকে তোমাদের কাট অফটা দেওয়া হবে এজের কাট অফটা। তো এই অনুযায়ী তোমাদের এই ডেট অনুযায়ী যদি তোমাদের এখানে 21 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে তোমরা যদি হয়ে থাকো তাহলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে তোমাদের এজের রিল্যাক্সেশনের ব্যবস্থার কথা বললে এখানে প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ এখানে যারা ST/SC ক্যান্ডিডেট রয়েছে অথবা OBC ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে তোমাদের এজের রিল্যাক্সেশন ব্যবস্থা তোমরা এখানে পেয়ে যাবে। 5 থেকে তোমরা 10 বছর পর্যন্ত তোমরা এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা পেয়ে যাবে। যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু এখানে এজের রিল্যাক্সেশন ব্যবস্থা পেয়ে যাবে, ঠিক আছে? তো যারা এখানে ST/SC OBC প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। যারা এখানে 21 ইয়ার্স থেকে 28 ইয়ার্সের মধ্যে রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু এখানে এলিজিবল রয়েছে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা এখানে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসের কথা বললে এখানে তোমাদের সিলেকশনটি করা হবে। এখানে সমস্ত পোস্টের জন্য এখানে সিলেকশন প্রসেসটি সম্পর্কে এখানে লেখা হয়েছে। তো এখানে তোমাদের রাইটিং এক্সামিনেশন প্লাস টাইপিং স্কিল এখানে অর্থাৎ তোমাদের এখানে কম্পিউটার টাইপিং স্কিল লাগবে পারফেক্ট ভাবে। যদি তোমরা এখানে কম্পিউটার জানা থাকে তাহলে তোমরা প্রত্যেকে এলিজিবল রয়েছো এবং এখানে একটা রাইটিং এক্সামিনেশন কিন্তু তোমাদের নেওয়া হবে। যারা এখানে অ্যাপ্লিকেশন করবে অনলাইনের মাধ্যমে যারা এখানে অ্যাপ্লিকেশন করবে শুধুমাত্র তোমাদেরই কিন্তু এখানে ইমেলের মাধ্যমে জানানো হবে তোমাদের অ্যাপ্লিকেশন কখন তোমাদের হবে, ঠিক আছে? তো যারা এখানে অ্যাপ্লিকেশন করবে না তোমাদের কিন্তু কোনো রকম কিছু এখানে জানানো হবে না। এবং কত মার্ক থেকে তোমাদের এখানে এক্সামটা হবে এটা সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে উল্লেখ করা হয়েছে। টোটাল কিন্তু তোমাদের 150 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে এবং এখানে নেগেটিভ মার্কও কিন্তু তোমাদের এখানে থাকবে। প্লাস কোন সাবজেক্ট থেকে তোমাদের মার্ক আসবে এগুলো সম্পর্কেও এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? কোন সাবজেক্ট থেকে তোমাদের মার্ক আসবে এগুলো সম্পর্কে উল্লেখ করা হয়েছে। তো এই নোটিফিকেশনটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ডাউনলোড করে সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে দেখে নিতে পারো। এরপর দেখো তোমাদের যে সিলেকশন প্রসেস অর্থাৎ তোমরা যারা এখানে আবেদন করবে সিলেকশনটি কিভাবে করা হবে। যদি তোমরা এখানে আবেদন করো আবেদন করার পর কিন্তু তোমাদের এখানে অনলাইন এক্সামিনেশন হবে যেটা তোমাদের রাইটিং এক্সামিনেশন প্লাস তোমাদের কম্পিউটার স্কিল এগুলো সবগুলি হবে। এরপর যে তোমাদের পোস্টিংটা তোমাদের বলা হয়েছে
যারা এখানে সিলেক্টেড ক্যান্ডিডেট হবে অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী তোমাদের এই ওয়েবসাইটের মধ্যে থেকে তোমাদের এখানে জানানো হবে এবং তোমাদের কিন্তু এখানে ইন্ডিয়ার যে কোনো জায়গা অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এখানে সিলেকশনটি করা হবে এবং এই যে জব নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু অল ইন্ডিয়ার জন্য এখানে রয়েছে। এখানে তোমরা ত্রিপুরার ক্যান্ডিডেট প্লাস ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেট যারা রয়েছে, যারা দিল্লি মুম্বাই থেকে রয়েছে, এছাড়া যারা এখানে কলকাতা থেকে রয়েছে, ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এছাড়া এখানে এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু পার্মানেন্ট একটি জব নোটিফিকেশন প্লাস গভর্নমেন্ট জব নোটিফিকেশন। তো যারা এখানে আবেদন করবে তোমরা যদি এখানে আউট অফ স্টেট যদি তোমরা এখানে জবটা যদি পাও, এখানে পোস্টিংটা যদি হয় তাহলে তোমরা নেক্সট ইয়ার অর্থাৎ 1 থেকে 2 বছর পর কিন্তু তোমরা এখানে পোস্টিংটা কিন্তু তোমরা এখানে চেঞ্জ করতে পারবে, তোমরা কিন্তু এখানে ট্রান্সফার কিন্তু নিতে পারবে। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি তোমাদের NPCIL লিমিটেডের মাধ্যমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে সম্পূর্ণ রকম পার্মানেন্ট পোস্টে বিভিন্ন রকম পোস্টে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তো এর জন্য তোমরা কিভাবে আবেদন করবে এর জন্য কিন্তু তোমাদের যে লিঙ্কটা রয়েছে অর্থাৎ আবেদনের যে লিঙ্কটা রয়েছে এটা কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি তোমরা ক্লিক করে তোমরা আবেদন করে নিতে পারবে, সম্পূর্ণ রকম অনলাইন থ্রুতে তোমরা আবেদন করতে পারবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।